আমরা প্রত্যেকেই চাই জীবনে 5টা এরিয়াতে গ্রো করতে, সফল হতে। হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ এবং হ্যাপিনেস। এই 5টা এরিয়াতেই আমরা গ্রো করতে চাই। কিন্তু এই গ্রো করার জন্য, সফল হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটার উপরেই আমরা ফোকাস করি না। সেটা হলো আমাদের মানসিক সুস্বাস্থ্য বজায় রাখা এবং সুস্থতা বজায় রাখা। এই ভিডিওতে আমি আলোচনা করব 5 টিপস টু ইমপ্রুভ ইওর মেন্টাল হেলথ। তো চলুন, এই মেন্টাল হেলথ আমাদের জীবনে কি এফেক্ট ফেলে সেটা আগে জেনে নিই। মেন্টাল হেলথ আমাদের জীবনে স্ট্রেস কমাতে সহযোগিতা করে, আমাদের ফিজিক্যালি হেলদি হতে সহযোগিতা করে। মেন্টাল হেলথ আমাদের ওভারঅল স্ট্রেস কমায়। মেন্টাল হেলথ আমাদের সাফল্যকে ত্বরান্বিত করে। মেন্টাল হেলথ আমাদের অল ওভার, আমাদের যে লাইফ, আমাদের যে জীবন, তার উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে। কিন্তু আমরা মেন্টাল হেলথকে ভালো করার জন্য বা মেন্টালি সুস্থ থাকার জন্য, সুস্থতা বজায় রাখার জন্য আমরা কোনো পদক্ষেপ নেই। এই ভিডিওতে আমি 5টা নির্দিষ্ট টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনারা সহজেই আপনাদের মেন্টাল হেলথ, গুড মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং বজায় রাখতে পারেন, অর্থাৎ ভালো মানসিক সুস্থতা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে পারেন। আর তাতে আপনাদের যে 5টা এরিয়া অফ লাইফ বলা হয়, মূল এরিয়াজ অফ লাইফ, হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ এবং হ্যাপিনেসে গ্রোথ হবে, আপনারা সফল হয়ে উঠবেন। তো এই 5টা টিপসের প্রথমটি হলো কানেক্ট উইথ নেচার। দেখুন, এই প্রকৃতিতে সব কিছু আছে আমাদেরকে মানসিকভাবে সুস্বাস্থ্যতা বজায় রাখার জন্য বা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, আমাদের ভালো মেন্টাল হেলথ গড়ে তোলার জন্য এই প্রকৃতিতে সবকিছু বর্তমান। কিন্তু আপনি বলুন তো, একদম হার্টিলি বা একদম ফিলিংস এর সাথে, অনুভূতির সাথে কবে আপনি নেচারের সাথে কানেক্ট হয়েছিলেন? কবে ভালোভাবে দেখেছিলেন সূর্যোদয়? কবে ভালোভাবে দেখেছিলেন সূর্যাস্ত? কবে গাছপালা, জঙ্গল সবকিছুকে ভালোভাবে দেখেছেন? কবে নদীর প্রবাহকে উপভোগ করেছেন? দেখুন, হয়তো মনেই পড়বে না, বা রেয়ারলি মনে পড়বে যে হ্যাঁ, আমি যখন বেড়াতে গেছিলাম তখন আমি উপভোগ করেছিলাম। কিন্তু আমরা রেগুলার বেসিসে প্রত্যেক দিন যদি সূর্যাস্ত, সূর্যোদয় বা প্রকৃতির সাথে খানিকটা সময় কাটাই, তাহলে নিশ্চিতভাবে আমাদের মেন্টাল হেলথে অনেক ইমপ্রুভমেন্ট আসবে। আমরা মানসিক সুস্বাস্থ্য এবং সুস্থতা বজায় রেখে চলতে পারবো। আর দ্বিতীয় হলো ফরগিভনেস। ফরগিভনেস নিয়ে আমার নির্দিষ্ট ভিডিও আছে, ফরগিভনেস কেন করা উচিত এবং কিভাবেই বা করা উচিত, এটা নিয়ে নির্দিষ্ট ভিডিও আছে। তো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তাও একবার বলে নিই, ফরগিভনেস বা আনফরগিভনেস, আনফরগিভনেস হলো সেই বিষ যা আপনি পান করছেন আর ভাবছেন আপনার যে শত্রু বা আপনার যে প্রতিদ্বন্দ্বী তার ক্ষতি হবে। একদমই না, বিষ আপনি পান করলে আপনারই ক্ষতি হবে। আর ফরগিভনেস হলো সেই বিষকে ঝেড়ে ফেলা, সেই বিষকে পরিত্যাগ করা। তাই ফরগিভনেস এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে আমরা সহজেই মেন্টাল হেলথ বজায় রাখতে পারি। আর 3 নম্বর হলো স্টে পজিটিভ। পজিটিভ থাকতে হবে। এখন পজিটিভ থাকতে তো সবাই চান, পজিটিভ থাকতে সবাই বলেন, কিন্তু পজিটিভ স্টে করা যায় কিভাবে, কি করে পজিটিভ স্টে করা যায়, এই নিয়ে বিশদে আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব। তাও আমি 4টে পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি, যার মাধ্যমে আপনারা পজিটিভ থাকতে পারবেন, নিজের জীবনকে পজিটিভলি গড়েও তুলতে পারবেন। এর প্রথমটি হলো ফোকাস অন গ্রোথ অ্যান্ড কন্ট্রিবিউশন। গ্রোথ অ্যান্ড কন্ট্রিবিউশনের উপর ফোকাস করা, নিজের গ্রোথ এবং কন্ট্রিবিউশন। দ্বিতীয়টি হলো ফোকাস অন সলিউশন রাদার প্রবলেম। প্রবলেম বাদ দিয়ে সলিউশন গুলোর দিকে ফোকাস করুন। দেখুন, প্রবলেম, চ্যালেঞ্জ এগুলো প্রত্যেকের জীবনেই আছে, প্রত্যেকের জীবনে।
কিন্তু প্রবলেমের মধ্যে ডুবে থাকলে হবে না, প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য সলিউশন খুঁজতে হবে। তো সলিউশনের দিকে ফোকাস করুন, তাহলে সলিউশন পাবেন এবং অনেক পজিটিভ থাকতে পারবেন। 3 নম্বর হলো সি, ফিল অ্যান্ড লিসন গুড থিংস। আমরা কি করি, আমাদের এই যে বর্তমান যুগে আমাদের হাতে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটস আছে, আমরা টিভির সামনে বসি, খবরের কাগজ পড়ি, সেখান থেকে কি হয়, আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি বা যা কিছু অনুভব করি, সেগুলোর ম্যাক্সিমাম নেগেটিভ জিনিস। কিন্তু এর বাদ দিয়েও তো, এই সমস্ত কিছু বাদ দিয়েও তো অনেক কিছু পজিটিভ জিনিস আমরা দেখতে পারি। এই ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজ করেই আমরা তো অনেক কিছু পজিটিভ জিনিস দেখতে পাই। তো যদি পজিটিভ গুলোর উপর, পজিটিভ জিনিসগুলোকে দেখেন, শোনেন এবং সেগুলোকে অনুভব করেন, আপনি যা দেখবেন যা শুনবেন সেটাই অনুভব করবেন। সুতরাং আপনার দেখা এবং শোনাটাকে কনসাসলি, সচেতন ভাবে পজিটিভ সাইডে শিফট করুন। অনেক কিছু পজিটিভ কন্টেন্ট আছে, তো সেই পজিটিভ কন্টেন্ট গুলোকে কনজিউম করুন, সেগুলোর সাথে জুড়ুন, সেগুলোকে দেখুন, সেগুলোকে শুনুন, সেগুলোকে অনুভব করুন, তাহলে অনেকটা পজিটিভ থাকতে পারবেন। আর 4 নম্বর হলো কিপ ইয়োরসেলফ ইন প্রেজেন্ট মুভমেন্ট। বর্তমানে নিজেকে রাখা। আর বর্তমানে নিজেকে রাখার একটা অত্যন্ত পাওয়ারফুল টেকনিক হলো, সায়েন্স অফ মাইন্ডের অত্যন্ত পাওয়ারফুল টেকনিক হলো সেন্সারি গ্রাউন্ডিং টেকনিক। অর্থাৎ খুব ছোট্ট করে এটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আপনি যখন যেটা করছেন, ধরুন আপনি খাচ্ছেন, সেই খাওয়াটার মধ্যে নিজেকে নিয়োজিত করুন। খাবারটা ঠান্ডা না গরম, সেটা আপনার টেস্ট কিরকম লাগছে, মিষ্টি, ঝাল, টক, কি টেস্ট, কি অনুভূতি লাগছে, খাবারটা কোন জায়গাতে আপনি খাচ্ছেন, খাবারটা কোনো স্মেল আছে নাকি, আপনি যখন হাতে তুলছেন তখন খাবারটার থেকে কোনো স্মেল পাচ্ছেন নাকি, কি ধরনের স্মেল পাচ্ছেন। অর্থাৎ এর মধ্যে নিজেকে নিয়োজিত করা, নিজের 5 সেন্সারি অর্গান, চোখ, কান, নাক, জিভ এবং ত্বককে তার মধ্যে ইনভলভ করুন। তাহলে কিপ ইয়োরসেলফ ইন প্রেজেন্ট মোমেন্ট, অর্থাৎ বর্তমানে নিজেকে রাখতে পারবেন। আর এটা অভ্যেস করুন, যখন খাচ্ছেন তখন এরকম করলেন, যখন কোনো কাজ করছেন তখন সেটাকে এইভাবে উপভোগ করুন, বা আপনি জল পান করছেন, সেই জলটার মধ্যে জলটা ঠান্ডা না গরম, যে পাত্রে আপনাকে জলটা দেওয়া হয়েছে বা যে পাত্রে আপনি জলটা নিচ্ছেন সেটা কিরকম। অর্থাৎ সেই মুহূর্তটার মধ্যে নিজেকে রাখার চেষ্টা করুন। আর এটা অভ্যেস করতে করতে দেখবেন আপনি বর্তমানে নিজেকে রাখতে পারবেন। আর তাহলে আপনার অতীত এবং ভবিষ্যৎ সম্বন্ধে যে দুশ্চিন্তা, সেগুলো অনেকটা দূর হবে আর আপনি পজিটিভ থাকতে পারবেন। 4 নম্বর টিপস হলো ফিজিক্যালি ওয়ার্কআউট করুন। অর্থাৎ নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে গেলে কিছু ওয়ার্কআউট করতে হবে, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, কিছু আপনি রান করতে পারেন, আপনি একটু হাঁটা চলা করতে পারেন, মর্নিং ওয়াকে যেতে পারেন, বা সামান্য কিছু এক্সারসাইজ করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, এবং তার সাথে সাথে হেলদি ফুড চয়েস করা, হেলদি ফুডের প্রতি নিজেকে হ্যাবিট করে তোলা। তো তাহলে ফিজিক্যালি যত হেলদি থাকবেন, তত আপনার মাইন্ডও হেলদি হয়ে উঠবে। এটাও আরেকটা গুরুত্বপূর্ণ, কেন কি আমরা বারবার শুনেছি বা জানি, আমি বারবার শেয়ার করি যে মাইন্ড অ্যান্ড বডি ফর্ম এ সিস্টেম, আর যার দ্বারা আমরা পরিচালিত হই। তো বডি যখন একটা পার্ট, মাইন্ড আর বডি যখন দুজনে মিলিত হয়ে একটা সিস্টেম ফর্ম করে, সেখানে বডিটাকেও দেখার জন্য আমাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভিটিসে যুক্ত হতে হবে, যেখানে আমরা বডিটাকে ভালো করে তুলতে পারি, শরীরটাকে ফিজিক্যালি আমরা হেলদি হয়ে উঠতে পারি। তার সাথে সাথে হেলদি ফুড চয়েস করা। আর 5 নম্বর পয়েন্ট হলো, 5 নম্বর টিপস হলো নিজেকে সোশ্যাল করে তুলুন, সোশ্যাল মিডিয়াতে নয়।
সোশ্যাল করে তুলুন, মানুষের সাথে মিশে, মানুষের সাথে ডাইরেক্ট কথা বলে, ডাইরেক্ট ইন্টারাক্ট করে। সেটা কোনো প্রিয় বন্ধু বান্ধব হতে পারে, কোনো রিলেটিভস হতে পারে, বা অজানা কোনো পার্সনও হতে পারে। কিন্তু ডাইরেক্টলি মেশা, বিভিন্ন অ্যাক্টিভিটিসে নিজেকে ইনভলভ করা, সোশ্যালি কমিউনিকেট করা, ডাইরেক্ট কমিউনিকেট, সোশ্যাল মিডিয়া বা এর মাধ্যমে নয়। আর সেখানে মনের অনুভূতির আদান প্রদান হয়। আর যখনই মনের এই অনুভূতির আদান প্রদান হবে, তখনই তা সরাসরি মেন্টাল হেলথের উপর প্রভাব ফেলবে। আশা করি এই 5টা টিপস আপনার মেন্টালি হেলথ মেনটেন করা, অর্থাৎ মানসিক সুস্থতা এবং সুস্বাস্থ্য মেনটেন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার মেন্টাল ওয়েলনেস প্রোগ্রামে বিশদে এই নিয়ে শেখাই, এই নিয়ে আলোচনা করি, এবং স্টেপ বাই স্টেপ এগুলো মেনটেন করার জন্য অ্যাক্টিভিটিস গুলো করায়। আর যাতে দ্রুত নিজের মেন্টাল হেলথকে উন্নত করার প্রসেস সেখানে জানতে পারেন। এবং যে 5টা এরিয়া আমি বললাম, হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ এবং হ্যাপিনেস, এই 5টা এরিয়াতে অসম্ভব একটা গ্রোথ আসে। আশা করি আগের ভিডিওগুলোর মতো এই ভিডিও আপনার খুব ভ্যালু অ্যাড করবে আপনার জীবনে। আর যদি ভ্যালু অ্যাড করে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।